পুলিশ যদি কখনো জোর করে কোনো অপরাধ স্বীকার করাতে চায় তাহলে আপনি কি করবেন? আপনি সেখানে হ্যাঁ বলে দিলেই কি শেষ, নাকি এখানেও আপনার বাঁচার কোনো আইনি অধিকার আছে? পুলিশ যদি চাপ দিয়ে বলে স্বীকার করো, না হলে বিপদ হবে, তখন আপনি কি করবেন? চুপ থাকবেন নাকি যা বলছে তাই বলবেন? আর যদি ভুল করে কিছু বলে ফেলেন তাহলে কি সেটা আপনার বিরুদ্ধে প্রমাণ হয়ে যাবে? এ বিষয়ে আইন কি বলে এবং আপনি কিভাবে বাঁচতে পারবেন, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই বলছি, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যদি সময় না থাকে তাহলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিন, পরবর্তীতে যখনই প্রয়োজন হবে তখনই দেখে নিতে পারবেন। বাংলাদেশের আইনে পুলিশের কাছে দেওয়া স্বীকারোক্তি সরাসরি প্রমাণ হিসেবে ধরা হয় না। এভিডেন্স অ্যাক্ট 1872 অনুযায়ী পুলিশের কাছে আপনি যা স্বীকার করেন সেটা আদালতে গ্রহণযোগ্য নয়। অনেক সময় রাজনৈতিক কারণে পুলিশ চাপ দিয়ে, ভয় দেখিয়ে বা কখনো মারধর করে কিছু কথা বলিয়ে নেয়। এই অবস্থায় আপনি যদি বলে দেন, হ্যাঁ আমি অপরাধ করেছি, তাতেও ভয় পাওয়ার কিছু নেই, কারণ সেটাই চূড়ান্ত প্রমাণ নয়। কিন্তু আসল বিষয় শুরু হয় যখন আপনাকে ম্যাজিস্ট্রেটের সামনে নেওয়া হবে তখন। সিআরপিসির 164 ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট আপনাকে জিজ্ঞেস করবেন আপনি স্বেচ্ছায় কিছু বলছেন কিনা। এই সময় আপনি সরাসরি বলতে পারবেন, পুলিশের কাছে আমি যা বলেছি সেটা চাপ বা ভয়ের কারণে বলেছি। এখন আমি সত্য কথা বলতে চাই। আপনার এই বক্তব্যটাই গুরুত্বপূর্ণ হবে। সহজভাবে মনে রাখবেন, পুলিশের কাছে নয়, সত্য কথা বলতে হবে ম্যাজিস্ট্রেটের কাছে। আপনার কাছ থেকে জোর করে নেওয়া স্বীকারোক্তি আপনার বিরুদ্ধে প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে না। তাই ভয় পাবেন না, নিজের অধিকার জানুন এবং সচেতন থাকুন। ভিডিওটির কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এছাড়া এ ধরনের আইনি তথ্য পেতে আমাদের পেজটি ফলো করুন।